হ্যালো বন্ধুরা, আমি পিনাকি। তোমরা দেখছো পিনাকি মাঝি ব্লগস। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন এই ভিডিওতে কথা বলবো দ্য ভাড়াস অফ বলিউড, যেটা আরিয়ান খান ডিরেক্ট করছে এবং যেটা নেটফ্লিক্সে 8 তারিখে আসতে চলেছে। সেটার অফিসিয়াল ট্রেলার 3 দিন আগে ড্রপ আউট করা হয়েছিল। সেটা কেমন লেগেছে এখন তোমার সাথে শেয়ার করব। যারা ভাড়াস অফ বলিউডের ট্রেলার দেখেছো তারা তো ভাই চমকে গেছো। মানে আরিয়ান খান কী লেভেলের কাজ আনতে চলেছে। আরিয়ান খানের এটা ডেবিউ বলতে পারো ডিরেকশনের কাজ, কিন্তু দেখে মনেই হচ্ছে না। দেখো ট্রেলারটা দেখে স্টোরি কী হতে চলেছে আমরা পুরো ধারণা পাইনি, কিন্তু কিছুটা ধারণা পেয়েছি। লাক্স মানে যে কিল সিনেমার নায়ক, সে বলিউডে একজন স্ট্রাগলার অ্যাক্টার। সে বাইরে থেকে বলিউডে চান্স পেয়েছে এবং সে কীভাবে স্ট্রাগল করছে তার সেই ফেসটা আমরা দেখতে পাবো। অপরদিকে নেপো কিডস মানে ববি দেওয়ালের মেয়ে, সেও তার প্রথম বইয়ে ডেবিউ করতে চলেছে মোলাক্সের সাথে। সেই ফেসটাও আমরা দেখতে পাবো। তো নেপো কিড ভার্সেস আউটসাইডার, আউটসাইডারকে কীভাবে স্ট্রাগল করতে হয়, বলিউডে কী কী প্রবলেম ফেস করতে হয়। रहना तेरे पास पल पल दिल के पास সিনেমার যে নায়িকা ছিল তাকে আমরা এখানে ববি দেওয়ালের মেয়ে হিসাবে দেখতে পাবো। আর বলতে পারো এই সিরিজের বা মেন ভিলেন হচ্ছে ববি দেওয়াল। সে তার মেয়েকে ডেবিউ করাচ্ছে এবং লাক্সের এগেনস্টে সে বিভিন্ন রকমের মানে ষড়যন্ত্র করে। লাক্সকে দেখা যায় আন্ডারওয়ার্ল্ডের সাথে তার কোনো সম্পর্ক আছে, সেজন্য তাকে জেলে খাটতে হয়। তো বিভিন্ন রকমের ফেস আমরা দেখতে পাবো। লাক্সের বন্ধু আমরা দেখতে পাবো রাঘব জুয়ালকে, এবং তার চেয়ে বড়ো কথা পুরো বলিউডের বড় বড় সুপারস্টারকে আমরা এখানে ক্যামেরা দেখতে পাবো। সলমান খান, আমির খান, শাহরুখ খান। আজ অবধি আমরা ভাবছিলাম তিনজনকে একসাথে কবে আমরা বড় ফ্রেমে দেখতে পাবো, তো কারোর পক্ষে সেটা সম্ভব হয়নি। লাস্ট অব্দি আরিয়ান খানই পারল সলমান, শাহরুখ, আমির এই তিনজনকে এক ফ্রেমে নিয়ে আসতে। আমরা এখানে রাজামৌলি থেকে শুরু করে আমির খান, সলমান খান এবং মানে অল ওভার বলিউডের যত তাবড় তাবড় অ্যাক্টার আছে সবাই এখানে ক্যামিও আমরা দেখতে পাচ্ছি। এবং সর্বশেষে লাস্টে যখন কিং খান, দ্য কিং অফ বলিউড মানে আরিয়ান খানের বাপ শাহরুখ খানকে যখন এন্ট্রিটা দেখাচ্ছে আর ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজছে বাদশা ও বাদশা, এই জায়গাটা সাংঘাতিক লেগেছে। মানে আরিয়ান খানের এই কাজটা দুর্দান্ত একটা কাজ আসতে চলেছে। মানে স্টোরি সম্পর্কে অল্প হলেও ধারণা হয়েছে, কিন্তু পুরোটা কি আমরা কেউ কিছু বুঝতে পারছি না। তখন এটাই দেখার এই কাজটা কেমন হয়। নেটফ্লিক্সে 8 তারিখে আসবে, কিন্তু তার আগে থেকেই দ্য ভাড়াস অফ বলিউডের হাইপ কিন্তু চরমে। আপাতত ভিডিওটি দেখা হচ্ছে নতুন ভিডিও।